কিন্তু সেই রাতেই থানার ল্যান্ডলাইনে আবার একই কল এলো। এবার মাত্র 3টে শব্দ। ও এখনো বেঁচে আছে। অরিন্দম পুরনো কেস ফাইল খুললেন। বনলতার শেষ অবস্থান ছিল শহরের বাইরে একটা পরিত্যক্ত প্রিন্টিং প্রেস। সকাল হতেই তিনি সেখানে পৌঁছালেন। ধুলো জমা মেঝে, ভাঙা জানালা, চারদিকে নিস্তব্ধতা। হঠাৎ তিনি লক্ষ্য করলেন মেঝেতে নতুন জুতোর ছাপ। মানে কেউ সম্প্রতি এখানে এসেছে। তিনি ছাপ অনুসরণ করতে করতে একটা লোহার দরজার সামনে পৌঁছালেন। দরজাটা বাইরে থেকে তালা দেওয়া। তালা ভাঙতেই ভেতর থেকে এক তীব্র দুর্গন্ধ বেরোলো। ঘরের এক কোণে পড়েছিল পুরনো একটা মোবাইল ফোন। ফোনটা প্রায় 5 বছর ধরে নিখোঁজ ছিল। অদ্ভুতভাবে ফোনটার ব্যাটারিতে এখনো সামান্য চার্জ ছিল। স্ক্রিনে শেষ রেকর্ড করা ভয়েস মেসেজ। অরিন্দম সেটা প্লে করলেন। বনলতার কাঁপা গলা। যদি কেউ এটা শোনো, ওকে বিশ্বাস করো না। ও পুলিশ। ওর কথা একদম বিশ্বাস করবে না তোমরা। রেকর্ডিং হঠাৎ শেষ। অরিন্দম থমকে গেলেন। ও পুলিশ। এখানে ও কাকে বলা হয়েছে? এ যেন অজানা এক পথ, কে জানে কোথায় হবে সে।